হে এভরিওয়ান, সবাই কেমন আছো? প্রায় বহুদিন পর আবার একটা ভিডিওতে আমি ভয়েস ওভার দিচ্ছি। এই যে ভিডিওগুলো দেখতে পাবে, সেই ভিডিওগুলো কিন্তু প্রায় ১ মাস ধরে করা, মানে ১ মাস আগের করা। তো ভিডিওগুলো করাই ছিল, টুকটুক করে করে রাখতাম। কিন্তু সেই ভিডিওগুলো যে এডিট করে ভয়েস ওভার দিয়ে আপলোড করব, সেই এনার্জিটা না একদমই পেতাম না, বা মানে ইচ্ছাটাও হতো না। জানি না কেন এরকম প্রায় ১ মাস বা মাঝে, মাঝেই আমার হয়ে থাকে। তো ভিডিও করতে ইচ্ছা করে না, সেই সঙ্গে ভিডিও এডিটও করতে ইচ্ছা করে না। আবার ভিডিও যদিও বা করি, সেগুলো আর এডিট করতে ইচ্ছা করে না। তো যাই হোক, এইসব কাহানি বলতে গেলে প্রায় এই ভিডিওটাই শেষ হয়ে যাবে। একটু আগে তোমাদের দেখাচ্ছিলাম কি কি রান্না হবে। ওদিকে হবে মনে হয় ডিম রান্না হবে, আর ওদিকে মা ডাল করেছে, আর ওদিকে হচ্ছিল বেগুন পোড়া। যে বেগুনটা পোড়া হচ্ছিল সেটা কিন্তু আমাদের গাছের। আর এদিকে দেখো ভাই কিন্তু লাট্টু ঘোরাচ্ছে আর আমাকে বলছে ভিডিও কর। তো অন্যান্য সময় না ও বেশ ভালো সুন্দর লাট্টু ঘোরায়, কিন্তু যখনই ভিডিও করতে যাচ্ছি তখনই কিন্তু লাট্টুটা ভালো মতো ঘুরছে না। তো সে কারণে ও বলছে ভিডিও কর, যতক্ষণ না আর কি লাট্টুটা ঠিক মতো হবে ততক্ষণ ভিডিও কর। তো এদিকে একটা পার্সেল এসেছিল আমার, সেটাই আর কি নিতে যাচ্ছিলাম। আর এদিকে দেখো রান্নাটা কিন্তু হয়ে গেছে। এদিকে হয়েছে ডিমের কারি, এদিকে ৩টে ডিম হয়েছে, সিদ্ধ ডিম দিয়ে কারি হয়েছে। আর এইদিকে গাইজ দেখো সন্ধেবেলায় হচ্ছে পকোড়া খাচ্ছিলাম। তো ভিডিওগুলো না একদিনে সবটা নয়, এক এক দিন ধরে অল্প অল্প করে করা। তো সেই জন্য কবে কি ভিডিও করেছি মানে সেটা তো ঠিক মনে নেই, কারণ ভিডিওগুলো যেহেতু রিসেন্ট নয়, প্রায় অনেক দিনের। তো এদিকে খাচ্ছিলাম হচ্ছে মনে হয় ডিমের ডেভিল বা কিছু একটা, বা মাছের চপ হয়তো হবে ওটা, আর এদিকে পকোড়া। এটা হচ্ছে দেখো আবার হয়তো কোনো একদিনের ভিডিও, যেদিন আমি ছাদে এসেছি জামা কাপড়গুলো তুলতে। আর এখন আমি যে ভিডিওগুলোর ভয়েস ওভার দিচ্ছি, এখন আছি খুব ব্যস্ততার মধ্যে, কিন্তু এই ভিডিওগুলো যখন করেছিলাম তখন কিন্তু কোনো ব্যস্ততা ছিল না। কিন্তু তখন মানে নিজের মানে ইচ্ছা হতো না, ইচ্ছা করতো না। কোনো এনার্জি, মানে এনার্জি বলতে কি মানে ইচ্ছা না হওয়াটাকেই আর কি বলছি, যে এনার্জি, এনার্জি কিন্তু ছিল কিন্তু ইচ্ছাটা হতো না। মানে মনের দিক থেকে কোনো কিছু ইচ্ছা না হলে দেখবে সেটা কিন্তু আমরা মানে করতে পারি না। আর মনে ইচ্ছা না থাকলে না কোনো কিছু ঠিকঠাকভাবে করাও যায় না। সময় না যেকোনো সময় হয়তো মানে করা হয়েই যায়, যে এই সময় এটা এখন সময় পাচ্ছি না, অন্য সময় করব। সেটা হয়েই যায়। কিন্তু মনের ইচ্ছাটা তার জন্য থাকতে হবে। তো সেই মানে তখন না মনের ইচ্ছাটাই ঠিকঠাক ছিল না। আর আমি এখন একটু ব্যস্ত আছি এই কারণে, আমাদের ঘরের দেওয়ালগুলো অনেকটাই পুরোনো দিনের ছিল। তো সেই কারণে খসে, খসে পড়ে যাচ্ছিল, নষ্টও হয়ে গিয়েছিল। তো সেই জন্য ঘরগুলো একটু আর কি রিপেয়ারিং হচ্ছে। তো সেই কারণে একটু ব্যস্ত আছি। ভীষণই আর কি সারাটা দিন একটু ব্যস্ততার মধ্যেই কাটছে বলা যেতে পারে। খুবই অসুবিধার মধ্যে। তো এরপর আরও নানা ভিডিও দেবো। তবে খুব একটা ভিডিও করে হয়ে ওঠেনি। মানে করা হয়ে ওঠেনি আর কি। কারণ মানে সেইভাবে করা হয়নি। ওই টুকটুক করে কিছু, কিছু খুচখাচ ভিডিও করা আছে। সেগুলো হয়তো আমি একটা ভিডিওর মাধ্যমেই হয়তো হয়ে যাবে শেয়ার করা। তখনই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর তো দেখতেই পাচ্ছ এক, এক করে ভিডিওগুলো করে রেখেছি, সেগুলোই আর কি তোমাদের সামনে আর কি দেখিয়ে যাচ্ছি। এদিকে এটা হচ্ছে একটা মাছের ঝাল হয়েছে। তো বেগুন-টেগুন দিয়ে মনে হচ্ছে মা করেছে। আর এদিকে হচ্ছে আমি লুচি খাচ্ছি, চা খাচ্ছি দেখতেই পেলে। আর এখন হচ্ছে রাত্রির বেলা হচ্ছে মাংস। আর আমি গিয়েছিলাম একটু পার্লারে, কারণ আমাদের ছিল বিয়েবাড়ি। যেদিন বিয়েবাড়ি সেদিনই গিয়েছিলাম পার্লারে। আর এই দেখো আমি হচ্ছে মেকআপ করতে বসে গেছি। তো তোমাদের তখনই একটুখানি শেয়ার করছি টুকটাক করে, যে চারিদিকে সব ছড়ানো ছিটানো আছে আর এদিকে আমি মেকআপ করছি। এখন হচ্ছে চোখের মেকআপটা করছিলাম। আর এই যে দেখো আমি পুরো ফুল রেডি হয়ে গেছি। আমি একটা ওই সালোয়ার টাইপ পরেছি, এটার নাম মনে হয় সারারা বলে। তো সেইটাই আর কি পরেছিলাম। তো আমার যেহেতু কেউ ভিডিও করে দেওয়ার নেই, তাই তোমাদের সাথে ফুল লুকটা শেয়ার করতে পারিনি। আর এদিকে দেখো মাও কিন্তু রেডি হয়ে গেছে। এদিকে মা শাড়ি পরেছে, তার ওপর কিন্তু সোয়েটার পরেছে। আমার কিন্তু শাড়ি পরার কথা ছিল, মা কিন্তু পরতে দিল না, বললো শীতকালের মধ্যে কি শাড়ি পরে যাবি, তার থেকে অন্য কিছুই পর। সেই জন্য আবার অন্য কিছুই ড্রেস পরলাম। আর এদিকে দেখো আমরা কিন্তু যেখানে আর কি যে বাড়িতে বিয়ে হচ্ছে সেখানে কিন্তু চলে এসেছি। আর কার বিয়ে হচ্ছে সেটা তোমাদের বলাই হলো না। বিয়ে হচ্ছে আমার মায়ের মামার মেয়ে। তো সেখানেই আর কি গিয়েছিলাম। আমার মায়ের মামার বাড়িতে চলে গিয়েছিলাম। আর বিয়েটা হচ্ছিল একটা লজে। তো সেখান থেকে বাড়িতে ফার্স্ট গিয়েছিলাম। সেখান থেকে দেখো লজে চলে এসেছি। আর ওদের না একটা সুন্দর মিষ্টি কুকুর আছে। তো তার সাথেই আর কি ফটো তুলছিল। আর এদিকে দেখো আমরা একটু কফি খেয়ে নিচ্ছিলাম। কফি-টফি খাওয়ার পর তারপর হচ্ছে একটুখানি পকোড়া খাবো।
আর এই যে দেখো দিদা, মা, ভাই সবাই কিন্তু বসে আছে। আর এইদিকে আমরা কিন্তু খাওয়ার টেবিলেও একদম চলে এসেছিলাম। আর তোমাদের সঙ্গে একটু মেনু কার্ডটাও শেয়ার করে দিলাম। তারপরে খাওয়া-দাওয়ার সময় কিছু শেয়ার করতে পারিনি। আগে ভালো করে মন দিয়ে খেলাম। লাস্টে বাড়ি যাওয়ার সময় একটা আইসক্রিম খেলাম। মা তো খেতে বারণই করছিল, বাট একটা আইসক্রিম তো খাওয়াই যায়, কোনো অসুবিধা হবে না। তো এই যে দেখো আমরা টোটোতে উঠে পড়েছি। তো এবার বাড়ি চলে যাচ্ছি। তো দেখো একটা চাদর নিয়ে গিয়েছিল। মাকে বলেছিলাম আমার জন্য একটা চাদর নিয়ে যাও। আর একটা চাদরটা গায়ে দিয়ে মাথায় দিয়ে এই যে বাড়ির কাছেই চলে এসেছিলাম। তো এটা হচ্ছে আবার অন্য আরেকটা দিনের ভ্লগ, যেটা হচ্ছে এইটা হচ্ছে অনলাইন থেকে অর্ডার করা হয়েছিল র্যাকেটটা, সেটাই আর কি ওপেন করে দেখছিলাম। আর এইদিকে দেখো কি কি রান্না হচ্ছে। তো ওইদিকে হচ্ছিল মাছ, মাছটা মনে হয় পেঁয়াজ রসুন দিয়ে হবে। এদিকে হচ্ছিল কচু বাটা, আর এটা একটা কিছু হয়েছিল, কি হয়েছিল ঠিক মনে পড়ছে না। আর এদিকে দেখো মাছটা এখন ভাজা চলছে। আর এদিকে হচ্ছে আমি খাচ্ছিলাম একটু আচার। এটা হচ্ছে মিক্সড আচার, যেটার মধ্যে আম, গাজর, তারপরে লেবু সব কিছু দিয়ে আর কি, যেটা আর কি পাওয়া যায় মিক্সড আচার দোকানে, সেটাই। এটা হচ্ছে চিংড়ি মাছ ভাজা। চিংড়ি মাছটা মনে হয় মা লাউ দিয়ে করবে। আর এদিকে মশলাটাও আর কি করে নেবো। আর এই যে দেখো মশলাটা করে নেবো এখন। লাউ চিংড়ি করবে, তার মশলাটা এখন কষানো হচ্ছে। আর এখন হচ্ছে একটা আমি লজেন্স খেয়ে নিচ্ছি দেখো। আর এখন হচ্ছে তারপর ঘরটা ঝাড় দিয়ে নেবো। তারপর এখন দেখো দুপুরবেলা খেতে বসে গেছে। এটা হচ্ছে লাউ চিংড়ি যেটা করেছিল, সেটা মা ফার্স্টে দিয়ে দিয়েছে। অনেকগুলো কিন্তু চিংড়ি পেয়েছিলাম, তোমাদের দেখাচ্ছি দাঁড়াও। এই যে দেখো এর মধ্যে কিন্তু এতগুলো হাতে পেয়েছি। আর এখন প্রায় অনেকগুলো খেয়েও নিয়েছি। আর এই মাংস রান্নার ভিডিওটা মনে হচ্ছে অন্য আরেক দিনে, সেটাই জাস্ট একটুখানি তুলেছিলাম। আর এই ভিডিওটা মনে হচ্ছে আবার অন্য আরেকটা দিনে। তো সেদিন হচ্ছে এই যে পার্শে বাটা মাছ পাপি নিয়ে এসেছিল, সেটাই হচ্ছে আর কি মা সর্ষে দিয়ে ওই ঝাল মতো আর কি করেছে। আর করেছিল ধনেপাতার চাটনি, যেটা ধনেপাতা, পেঁয়াজ, লঙ্কা, টমেটো আর একটুখানি লেবুর রস দিতে হয়। টাটা।